अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পারবে না বলছি তো, দেরি হয়ে যাচ্ছে, চলো এবার। না, যতক্ষণ না আমি ওই খেলনাটা জিতছি ততক্ষণ আমি বাড়ি যাব না। মা বলতো যে মন থেকে যেটা চাওয়া হয় সেটা পাওয়া যায়, শুধু হার মানলে চলবে না। হার নিজে থেকেই হার মেনে নেবে। ঢেউকে ভয় পেয়ে নৌকো কখনোই থেমে যায় না, আর যে চেষ্টা করে তার কখনোই হার হয় না। জীবনে আসুক না কেন যতই সংকট, ভয় পেও না, থেমে যেও না। সাহস নিয়ে তোমরা এগিয়ে চলো, উঠে দাঁড়াও, আবার লড়াই করো। ঢেউকে ভয় পেয়ে নৌকো কখনোই থেমে যায় না, আর যে চেষ্টা করে তার কখনোই হার হয় না। হ্যাঁ, মা বলতো চেষ্টা করলে সব সময় লক্ষ্যে পৌঁছানো যায়। কোনো ব্যাপার নয়, ফটো নেই তো কি হয়েছে, ওই ফটো ছাড়াই আমরা আমাদের মৌহাকে খুঁজবো, একসাথে খুঁজবো। খুঁজে নেব, ছবি নেই তো কি হয়েছে, আমরা ঠিক খুঁজে বের করব মাকে। আমার কাছে একটা আইডিয়া আছে ঠাম্মা। কি? আমরা বরং আলাদা আলাদা জায়গায় গিয়ে খুঁজি, আর তারপরে 1 ঘন্টা পর এখানেই আসবো সবাই। ঠিক আছে, তবে শোন, নিজেদের খেয়াল রাখবি। হ্যাঁ, ঠিক 1 ঘন্টা বাদে এখানেই আসবি। হ্যাঁ, যা। আঙ্কেল, তুমি আমার আম্মিকে দেখেছো গো? খুব সুন্দর দেখতে। না, দেখিনি। আপনার আর আমার অবস্থা একই রকম আম্মি। এই বাড়িতে আমাদের জায়গা আমরা হারিয়ে না ফেলি, বুঝতে পারছেন তো আপনি? আর যদি আমার ক্ষমতার কথা বলো, সেটা শোয়েবই সামলে নেবে। হাসিনা বেগম কোনোভাবে ছুট দিলে এরা সেই সুযোগ নিয়ে নেবে আর আমাদের ঠিক বাড়ির বাইরে বের করে দেবে। দেখুন, আমার জন্য বাপের বাড়িতে জায়গা আছে, কিন্তু আপনি আম্মি যান, আপনি এই বয়সে কোথায় যাবেন বলুন তো? এই জন্য বলছি, আমার কথা শুনুন, এতেই দুজনের ভালো হবে। এই নিকাটা আমরা ভেঙে দেব আর আমাদের জায়গা হারাতেও দেব না। গাড়িতে বসতে দেব না শোয়েব মিয়া, সোজা কবরে নিয়ে যাব। ধরো ওই মেয়েটাকে।
মার কথা মনে পড়ে গেল। সাবিনা, নিকার জোড়া এসে গেছে? হ্যাঁ আমি, ও তো অনেক আগে এসেছে। আচ্ছা, তুমি আমাকে দেখানোর প্রয়োজন মনে করনি একবারও? না মিজান, আমি আসলে কাজে একটু। কথা ঘোরানোর চেষ্টা করো না, যাও এক্ষুনি গিয়ে ওগুলো নিয়ে এসো। হ্যাঁ আমি। হাসিনা বেগমের বাড়ির নিকার পোশাক আশা করি সুন্দর বানানো হয়েছে। আমি জান, নিয়ে এসো, আমি দেখতে চাই যে এটা কিরকম বানানো হয়েছে। এটা কিরকম ধরনের আচরণ? হে আল্লাহ, আমি তো খুব যত্নে রেখেছিলাম, এসব কি করে হলো? কে করেছে এটা? কার কাজ এটা বলো? কৃষ্ণা, কৃষ্ণা তুই ঠিক আছিস তো? কৃষ্ণা তুই ঠিক আছিস তো? গৌরী, কৃষ্ণা, এসব কি হচ্ছে? কারা এরা? ভয় পাবেন না, সব ঠিক আছে। আপনার বাচ্চারা সত্যিই খুব সাহসী। ও প্রাণ বাঁচিয়েছে আমার। মানে তাছাড়া যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আপনাকে কোনো সাহায্য করতে পারি? ড্রপ করে দেবো কি? না, আমরা যেতে পারবো। আমার কথা শুনুন, আমার সাথে চলুন যতক্ষণ না অন্য কোনো রাস্তা আপনারা খুঁজে পাচ্ছেন। চলো মা। আমাকে নিজের বাবার মতোই মনে করবে। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমার বাড়িতে। একদিকে বর্ডারের সেনারা আমাদের পিছু নিয়েছে, আর অন্যদিকে এখানে আমাদের কেউ নেই। আজ রাতের মতো ওর বাড়িতেই আশ্রয় নেই, সেটাই ঠিক হবে। চল মা। কার কাজ এটা? নিজের থেকে সামনে চলে এসো, না হলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। আমার মনে হয় এইসব এই আদার কাজ। হ্যাঁ। কি এসব কি বলছো তুমি? সব দোষ তুমি আমার উপরে কেন দিয়ে দাও? হ্যাঁ, আরে যবে থেকে নিকাহের দিন ঠিক হয়েছে তুমিই তো সব গন্ডগোল করে চলেছো। হতে পারে এটাও তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, নিশ্চয়ই তুমি এসব করেছো। আমি কেন করতে যাব? যা খুশি হচ্ছে বলছো, আমি এসব করিনি। সাবিনা, কি করছো কি তুমি? বাজে কথা বন্ধ করো। আমার বৌমাকে তুমি দোষারোপ করছো। কেন বলবো না, সবাই ওকেই সন্দেহ করে, মেয়েটাই এইরকম। এটা তুমি কি করে বলতে পারো? তোমার কাছে প্রমাণ আছে? আমি তো বারবার বলছি সবকিছুর পিছনে আদা আছে, আমার কথা শুনুন। আরে মিথ্যে কথা কেন বলছো তুমি? সব সময় কাজকর্ম ফেলে খালি আমার পেছনেই কেন পড়ে থাকো? তুমি আমার উপর বদলা নিতে চাও, তাই না? কেন শুধু শুধু আমার জীবনে নাক গলাও তুমি? হ্যাঁ দেখো, এই শোনো, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে বলবো যে এবার আমি ছাড়বো না তোমায়। দেখেছেন কি করছো কি? আরে এসব কেন করছেন আপনারা? দাঁড়ান, মাথা খারাপ হয়ে যাবে আমার।
আমি ছাড়বো না। আমি দেখিয়ে দেবো যে কি করতে পারি আমি। আরে সাবিনা আছেন আপনি? আরে হে আল্লাহ! আরে সাবিনা কি করছো? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আরে এসব কি করছেন? আরে আমি নিকাতে পড়বোটা কি? পাগল হয়ে গেছে? আরে কেউ তো আটকাও ওকে। দাঁড়াও, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি যথেষ্ট। আর কিছু করবে না তুমি। এ কোথায় ফেসে গেলাম আমি? নিজেকে খুব চালাক মনে করে, তাই না? ওকে আমি ছাড়বো না। আরে আরে এসব কি করছেন আপনি? থামুন বলছি। দেখুন, সামলান নিজেকে, এরকম করবেন না। আপনি তো বড়, বলুন। হ্যাঁ, বড় বলে সব সহ্য করব? ও আমার বৌমার জামা কাপড় নষ্ট করছে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবো? না, আরে এসব ঠিক হচ্ছে না। খুব ভুল করছেন আপনি। আমার ঘরে ঢুকে আলমারিতে হাত দিয়েছো। ছাড়বো না তোমাকে। ছাড়বে না, আমি ছাড়বো না তোমার। কি সব নষ্ট করে দেব? আরে কেন করছেন? মাঝখানে কথা বলবেন না, তোমার জন্য এসব হচ্ছে। আমি কি করেছি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? সবাই এক্ষুনি নিচে এসো। আমি কোথায় এসে পড়লাম শিব ঠাকুর? এসব কি করছো কি তোমরা? মাথা খারাপ হয়ে গেছে নাকি সবার? একজনকে দেখে নেব, একজনকে বুঝে নেব। আগে নিকাটা হয়ে যেতে দাও। সবার হিসাব হবে। ততক্ষণ আমি কোনো কিছু আর শুনতে চাই না। শান্তিতে নিকা যেন হয়ে যায়। ঠিক আছে। চলে যাও এখান থেকে, বেরো। এসো মা। এমন অনুভূতি কৃষ্ণা আর গৌরী আবার আমার খুব কাছে চলে আসেনি তো? আমার এরকম কেন মনে হচ্ছে যেন আমার গৌরী আর কৃষ্ণা আমার কাছাকাছি আছে।
কেন মনে হচ্ছে যেন আমার বাচ্চারা আমার আশেপাশেই আছে। আসুন। আমার বাড়ি কেমন লাগলো আপনাদের? যতক্ষণ না তোমরা তোমাদের আম্মিকে খুঁজে পাচ্ছ নিশ্চিন্তে এখানে থাকতে পারো। কোনো কিছুর যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ আঙ্কেল, তুমি খুব ভালো। আঙ্কেল, আমাদের মাকে তাড়াতাড়ি পেয়ে যাব তো? আমরা সবাই একসাথে মিলে যদি খুঁজি অবশ্যই তোমার আম্মি জানকে পেয়ে যাব। ধন্যবাদ বাবা, তুমি আমাদের সাহায্য করলে। খুব ভালো মানুষ তুমি, বরং বলা যেতে পারে যে মানুষ রূপে তুমি খোদার দূত। আরে না না, এসব বলে আমাকে লজ্জিত করবেন না। এক কাজ করুন, আপনারা একটু রেস্ট নিন, পরে এসে দেখা করছি। আল্লাহ হাফিজ। হে মহাদেব, আজকের রাতটাই আশ্রয় নেব, কাল সকালবেলায় বেরিয়ে যাব। বারবার আমার এরকম অনুভূতি কেন হচ্ছে যেন কৃষ্ণ আর গৌরী আমার আশেপাশেই আছে, আমার খুব কাছে। আর মহাদেব, আমার মেয়েদের খেয়াল রেখো, ওদের কোনো ক্ষতি হতে দিও না, তুমি রক্ষা করো ওদের। তুমি এখানে? আপনি আপনি কি আউট হাউস থেকে আসছেন? হ্যাঁ, আসলে আমি। আরে দাদি যান, রাগের মাথায় বন্দুক নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ইচ্ছে করছে সবাইকে গুলি মেরে উড়িয়ে দিই, এমনকি তোর আম্মিকেও। ইয়া খোদা, এসব কথা কেন বলছো তুমি? এত রেগে আছো কেন তুমি? কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে দাদি যান, কোনো ব্যাপার নয়। বাড়িতে এরকম ছোটখাটো ব্যাপার ঘটতেই থাকে। কেউ আমাকে মিথ্যে বলুক অথবা আমাকে না জানিয়ে কিছু করুক, আমি একদম মানতে পারি না। শান্ত হয়ে যাও তুমি, একদম শান্ত। বাস বাস, তোর নিকা অব্দি অপেক্ষায় আছি, তারপরে। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, শান্ত হও তুমি। তোমার ফেভারিট শরবতটা আনতে বলি? আরে শাকিনা খাতুন, দাদিজানের ফেভারিট শরবতটা নিয়ে এসো। আরে চলো চলো, এসো আমার সাথে, এসো এসো এসো। এক মায়ের মন কখনোই ভুল বলে না। আমার বিশ্বাস কৃষ্ণ আর গৌরী আমার কাছাকাছিই আছে। হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা, থাকার জায়গা তো পেলাম। জানি না আর কতদিন এইভাবে মৌহাকে খুঁজতে হবে। থ্যাংক ইউ কৃষ্ণা। থ্যাংক ইউ কেন? তোর বিশ্বাস ছিল যে আমরা ঠিক আফগানিস্তান পৌঁছে যাব। সব তোর জন্যই হয়েছে, আর একমাত্র তোর জন্যই আমরা মায়ের সাথেও দেখা করতে পারবো। মা তো সবসময় বলতো, তাই না, যে মন থেকে যদি কিছু চাওয়া হয় তাহলে মহাদেব সেটা দিয়ে দেন। তাই আমি সেটাই চেয়েছি, মন থেকে মাকে চেয়েছি। এত অল্প বয়সে তুই কত বুঝিস কৃষ্ণা। ঠাম্মা, গৌরী, মায়ের আরেকটা কথা মনে আছে? যখন কেউ কিছু চাইতো বা মন থেকে মা কিছু চাইতো, তখন মা অখণ্ড প্রদীপ জ্বালাতো মহাদেবের সামনে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। অভ্যেস ছিল ওর, না অভ্যেস নয়, ওর বিশ্বাস ছিল। जटाटविङ्गलज्जलप्रवाहपावितस्थले कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमल्लिनादवड्डमर्यवं चकारचण्डताण्डवं तनोतु नः शिवः शिवं, तनोतु नः शिवः शिवम्।
হে মহাদেব, শুধু আমাদের মায়ের সাথে আমাদের তাড়াতাড়ি দেখা করাও। আমার মায়ের কথা মনে পড়ছে। ব্যাস আর মাত্র একদিন, শুধুমাত্র 24 ঘন্টার মধ্যেই আমাদের দেখা হবে সোনারা। আর আমার অগ্নি পরীক্ষাও এবার শেষ হয়ে যাবে। ওদের প্রার্থনা শুনুন মহাদেব, আমরা যেন মৌহাকে পেয়ে যাই। হে শিব ঠাকুর, আমাদের সাহায্য করো।